হঠাৎ জাকির ডাক দিলে জুই হল রুমে ছুটে চলে আসে। আর এমন সময় জাকিরের মা আসলে জুবাইর সালাম করে। কেমন আছো বাবা? অনেকদিন পর দেখলাম। জি মা, বলছিলাম না জুবাইর আমার বিয়ের দিনেই চলে গেছে, তাই তো বিয়েতেও আসতে পারেনি। হ্যাঁ, আমি ভালো কোনো রকম। এই ভালো এই খারাপ। তা বিয়ে টিয়ে করে ফেলেছো? জুবাইর চুপ করে আছে। জুইও একবার জুবাইরের দিকে তাকিয়ে চলেও যাচ্ছিল। জাকির আবার ডাক দেয়। জুই, আমার চার্জারটা একটু এনে দাও, ফোনে একটুও চার্জ নেই। মা, জুবাইর ইতালি থেকে এসেছে মাত্র কিছুদিন হলো, এখনও করেনি, তবে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তাই না রে জুবাইর? মনের মতো কাউকে পাইনি তাই বিয়ে করিনি। কথাটা জুইয়ের দিকে তাকিয়েই বলল জুবায়ের। জুই সেখানে আর দাঁড়ালো না, আবার কিচেনের দিকে চলে গেল। ও আচ্ছা, তোমার মা বাবা ভালো আছেন? তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে? জি আন্টি, ড্রাইভার তো বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। খুব সুখে আছে আমার বোনটা, আর মা বাবাও ভালো আছেন। তোরটা কখন খাওয়াবি শুনি? আমি কিছু বুঝতে পারছি না, তোরা তো বিয়ে বিয়ে করছিস কেন? বাসায় গেলে মা, আর এখানে তুই, কোথাও শান্তি নেই। তোরা কি আমায় পাগল করে দিবি? জাকির হো হো করে হাসতে লাগলো। বিয়েটা করে ফেললেই তো হয়। এদিকে কিচেনে এসে জুই কিছুক্ষণ জিম মেরে দাঁড়িয়ে রইল। এসব কেন হচ্ছে তার সাথে? বারবার জুবাইর তার সামনে কেন আসছে? জুই তো জুবাইরকে ভুলে জাকিরের সাথে দিব্যি ভালোই কাটাচ্ছিল। হঠাৎ জুবাইর এসে কেন সেই পুরনো অতীত মনে করিয়ে দিচ্ছে? জুইয়ের যে বড্ড কষ্ট হয়, নিজেকে সামলাতে পারে না। 2টা বছর ধরে নিজেকে একটু একটু করে সামলিয়ে জুই আজকের দিনটা দাঁড়িয়ে আছে। জাকিরকেও জুই ভালোবাসে, তবে জুইয়ের প্রথম ভালোবাসা। আর প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। জুইয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভেতর থেকে কতটা কষ্ট পেয়ে চোখ থেকে পানি ঝরে সেটা শুধু সেই বুঝে। এই মুহূর্তে জুইয়ের অনেক কষ্ট হচ্ছে। সংসার করার স্বপ্ন দেখেছিল জুবাইয়ের সাথে, আর আজ সেই জুবাইরের কতটা দূরে। জুইয়ের বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু কেন করছে সেটা জুই নিজেও বুঝতে পারছে না। জুই আবারও রান্নায় মনোযোগ দিল। জাকির কত কথা বলছে, কিন্তু জুবাইরের তাতে কোনো মন নেই। জুবাইরের চোখ ভাসছে জুইয়ের শাড়ির আঁচলটা কোমরের এক পাশে গুজানো। কাজ করার সময় মেয়েরা নাকি শাড়ির আঁচল সামলাতে পারে না, তাই এভাবে গুজে দেয়। ঠিক জুইও এমনভাবে গুজে দিয়েছে। সেই দৃশ্যটা জুবাইরের কাছে খুব সুন্দর লেগেছে। একটু পর জাকির কিচেনে গিয়ে দেখে এলো জুইয়ের রান্না শেষ, তাই জাকির সহ হেল্প করছে জুইকে টেবিল সাজাতে। জুবাইরও গেল কিচেনে। সেও হেল্প করতে চাইলে জাকির করতে দেয় না, কারণ সে নতুন মেহমান তাই। জুই তরকারিটা বাটিতে ঢালার সময় হঠাৎ মুখের উপর চুল চলে আসে। জুইয়ের 2 হাতই ব্লক করা, তাই বারবার মাথা নাড়িয়ে চুল সরানোর চেষ্টা করছে। জুবাইর এতক্ষণ সেটাই দেখছিল। জাকির টেবিলে খাবার সাজাচ্ছে। জুবাইর ধীরে ধীরে জুইয়ের পাশে এসে হাত বাড়াতেই হঠাৎ কিচেনে জাকির চলে এলে জুবাইর পিছিয়ে যায়। জুইও কিন্তু খেয়াল করেনি জুবাইর যে তার কাছাকাছি এসেছিল। জাকির জুইয়ের চুলগুলো কানে গুজে দিল, তারপর বলল, হ্যাঁ ধরেন নিয়ে যান। বাটিটা জাকিরের হাতে দিল। জুবাইরের খুব ইচ্ছে করছিল জুইয়ের চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দিতে, কিন্তু জুবাইর যে ভুলেই গেছিল জুই এখন জাকিরের। তাই জুবাইরের শত ইচ্ছা থাকা সত্ত্বেও জুইকে ছুঁতে পারবে না। টেবিলে বসেই জুবাইর তো চমকে গেল। জুবাইর যা যা খেতে পছন্দ করে ঠিক তাই জুই রান্না করেছে। গরুর কালা ভুনা, চুই হাঁস ভুনা, চিংড়ি আর মলা মাছের চচ্চড়ি আর আলুর দম। এই আইটেমগুলো জুবাইরের খুব পছন্দ। জুইকে সবসময় বলতো এসব তার মার কাছ থেকে শিখে নিতে। জুবাইর জুইয়ের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। বেশিক্ষণ তাকাতে পারবে না, চোখ ছলছল করছে জুবাইরের। যদি পানি চলে আসে জুই দেখে ফেলবে। আর জুবাইরের যে কষ্ট হচ্ছে সেটা জুইকে বুঝতে দেওয়া যাবে না।
জুইয়ের সব মনে আছে জুবাইর কি কি খেতে পছন্দ করত। সব ফ্রিজে ছিল, তাই সেগুলো রান্না করেছে। জুই তো ভেবেছিল জুবাইরের মার কাছে রান্না শিখবে আর জুবাইরকে নিজের হাতে খাইয়ে দিবে। জুইয়েরও চোখ ছলছল করছে, তবে জুবাইরকে সেটা বুঝতে দেওয়া যাবে না। জাকির জুবাইরের প্লেটে খাবার তুলে দিচ্ছে। জুইকেও বসতে বললে প্লেটে খাবার দিল। জুবাইর, শুরু কর, আর খেয়ে বল আমার বউয়ের হাতের রান্না কেমন। জুবাইর খাবার মুখে দিয়েই জুইয়ের দিকে আবার তাকালো। তারা বারবার একে অপরের সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? সত্যি অসাধারণ। যতই তারিফ করি না কেন কম হবে। অনেক ভালো হয়েছে। বলেছিলাম না জুইয়ের হাতে জাদু আছে। নিহানও একবার খেয়ে সে তো জুইয়ের গুণগানে শেষ। ভাবির হাতের রান্না এমন তেমন সবাইকে বলে বেড়ায়। কেন জানি না জুবাইরের খেতে মন চাইছিল না, কিন্তু এইসব তার জুই নিজের হাতে রান্না করেছে, তাই জুবাইর খুব তৃপ্তির সাথে খেলো। সব আইটেম থেকে একটু একটু খেয়েছে। সবই তার প্রিয় জিনিস যা জুই নিজে রান্না করেছে। তাহলে কি জুইয়ের সব মনে আছে? জুই কি জুবাইরকে এখনো না না, জুবাইরের এসব চিন্তা করলে হবে না। সে ডিনারটা কোনোভাবে সেরেই বাসায় চলে এলো। বাসায় আসার সময় পুরো রাস্তায় ড্রাইভিং করে কাঁদতে কাঁদতে এসেছে। চোখ বাধা মানছেই না। ভালোবাসার মানুষটা অন্যের ঘর করছে, এটা কি সহ্য করা যায়? কতটা কষ্ট হচ্ছে জুবাইরের বলে বোঝাতে পারবে না। জুবাইরের মা এতক্ষণ খাবার নিয়ে টেবিলে বসেছিলেন ছেলের অপেক্ষায়। হঠাৎ ছেলেকে এভাবে তাড়াহুড়ো করে রুমে যেতে দেখে ছেলের পিছু পিছু রুমে এলেন। জুবাইরের রুমে এসেই ফ্লোরে বসেই একটা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। জুবাইরের মা ছেলের এমন অবস্থা দেখে চমকে গেলেন। হঠাৎ ছেলেটার কি হলো? দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। ছেলের সাথে সাথে মাও কাঁদছে। জুবাইর তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তার বুকটা যে কষ্টে ফেটে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা, তুই কাঁদছিস কেন? মাকে বল তোর এত কিসের কষ্ট। জুবাইরের চোখের পানি মুছে দিচ্ছে। কেন আমার সাথে এমন হলো? আমি কার কি ক্ষতি করেছি? কেন আমার আশা পূর্ণ হলো না? আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। আমি তো সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তাহলে আমি কেন আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না? কেন পেলাম না? আমার বেঁচে থাকার অবলম্বন কেন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো? আমি কি করে বাঁচবো মা? মায়ের বুকে পড়ে কাঁদছে বাচ্চাদের মতো। মায়েরও খুব কষ্ট হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন জুইয়ের সাথে দেখা হয়েছে। জুইকে তিনি ঘৃণা করেন। 2 বছর আগেই এই স্বার্থপর মেয়েটার জন্য তার ছেলে নিজেকে শেষ করে দিয়েছে। কত কষ্ট করে ছেলেকে সামলিয়ে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছিল। আজ আবার কেন এলো তার ছেলেকে শেষ করে দিতে? মেয়েটার কি একবারে কষ্ট দিয়ে মন ভরেনি যে বারবার চলে আসে কষ্ট দিতে? ছেলের কষ্ট দেখে তারও যে বুক ফেটে যাচ্ছে। জুই আর জুবাইরের কথা তার মা জানতো, এমনকি জুইকে পছন্দ করত ছেলের বউ হিসেবে। কিন্তু যখন তার ছেলের সাথে ধোঁকাবাজি করেছে তখন থেকেই জুইকে তিনি ঘৃণা করেন। একটা মেয়ে এতটা স্বার্থপর হয় কিভাবে? তাকে যে এত ভালোবাসে কিভাবে কষ্ট দিতে পারলো? মা জুবাইরকে সামলানোর চেষ্টা করছে। এদিকে কাজ শেষ করে জুই রুমে এলো। জাকির টিভি দেখছিল, তবে জুইকে দেখে টিভি অফ করে দেয়। জাকিরের মনে তো রোম্যান্স কাজ করছে। জুইকে দেখে আজ তো নিজেকে কন্ট্রোল করতে জাকির হিমশিম খেয়ে গেছিল। কখন থেকে অপেক্ষা করে আছে জুই আসবে বলে। এদিকে জুইয়ের ভেতরে কেমন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। বারবার জুবাইরের ছলছল চোখ জোড়া ভেসে উঠছে। জুই সব বুঝতে পারে, এমনকি জুবাইরের মনে কি চলছে সেটাও জুই বুঝতে পারে। জুবাইর যে নিজেকে কতটুকু সামলে রেখেছে জুইয়ের বুঝতে বাকি রইল না। জুবাইর যে বাসায় গিয়ে খুব কাঁদছে। জুবাইরের যে কতটা কষ্ট হচ্ছে জুইকে অন্যের ঘরণী দেখে সেটা জুই খুব ভালো করেই জানে। ফ্রেশ হয়ে এসে
ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে নিল। চুল থেকে ক্লিপটা খুলেই দেখে পিছনে জাকির এসে দাঁড়িয়েছে। জুইয়ের চুলের নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। আরে কি করছেন, সরেন, আমি চুলটা আঁচড়ে নেই। একটু সরে দাঁড়ালো। জাকির জুইকে টেনে কাছে নিয়ে এলো। তারপর চিরুনিটা নিয়ে জুইকে আশ্রয় দিতে লাগলো। জুইয়ের কথা শুনছেই না। এদিকে জুইয়েরও মন ভালো না। জাকিরের এসব তার ভালো লাগছে না। জাকির জুইয়ের চুল সরিয়ে ঘাড়ে আর পিঠে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। জাকিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু ব্যালকনি থেকে হেঁটে আসি। জুই পাশ কাটিয়ে যেতেই জাকির একটানে জুইকে আবার কাছে টেনে নিল, কোমর চড়িয়ে ধরল। আর জুইয়ের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। জুইয়ের অনেকটা কাছাকাছি আসতেই জুই জাকিরের ঠোঁটে হাত চেপে দেয়। জাকিরের খুব কষ্ট লাগলো। বুকের ভিতর কেউ যেন হাতুড়ি দিয়ে জোরে একটা আঘাত করলো। জাকিরের আজ খুব ইচ্ছে করছিল জুইকে কাছে পেতে, কিন্তু জুই তো কষ্টটা প্রকাশ না করেই জুইয়ের কপালে আলতো করে একটা চুমু খেয়ে জাকির শুয়ে পড়ল। জাকিরের চোখ ছলছল করছিল। জুইয়েরও একটু খারাপ লাগলো। জাকিরের সাথে এভাবে চিৎকার করে কথা বলাটা উচিত হয়নি। মানুষটা তো জুইকে কত ভালোবাসে, কিন্তু কি করবে জুই? জুবাইরের পুরনো স্মৃতিগুলো যে বারবার জুইকে ডিস্টার্ব করছে। বারবার ভুলতে চাইলেও ভুলতে পারছে না। জুই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। জুইয়ের অজান্তে তার চোখ দিয়ে পানি পড়ছে। মনটা ভীষণ খারাপ জুইয়ের। এদিকে জাকির চোখ বন্ধ করে মেঝামেঝি ঘুমানোর চেষ্টা করছিল। জুইয়ের এমন বিহেভিয়ারটা জাকিরের ভেতরটা ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক বেশি কষ্ট পেয়েছে জাকির। ভালোবাসার মানুষরা একটু কষ্ট দিলেই সেটা অনেক বড় মনে হয়, সহ্য করা যায় না। কিন্তু জাকির এটা বুঝতে পেরেছে জুইয়ের কিছু তো একটা হয়েছে। এমন মনমরা কখনো দেখেনি জুইকে। হলোটা কি জুইয়ের? তবে জুই যে বিষয়টা জাকিরকে জানাতে চাইছে না সেটাও জাকির বুঝতে পারছে। জুই ফুপিয়ে কাঁদছে, কেমন যেন কষ্টটা বেড়ে গেছে। হঠাৎ পিছন ফিরে জাকির জুইকে জড়িয়ে ধরল। কি হয়েছে আমার চাঁদনি বউটার? আমাকে কি বলা যায় না? ভীষণ কষ্ট হচ্ছে যে। জুই চমকে গেল। জাকির এখনো ঘুমায়নি। তাড়াতাড়ি চোখ মুছে নিল। কই, কিছু হয়নি তো, আপনি এখনো ঘুমাননি যে? জাকির জুইকে আর একটু জোরে জড়িয়ে ধরল। জুইয়ের চোখে আবারও পানি এলো। বাঁধ মানছে না। জাকির জুইয়ের চোখ মুছে দিল। আমি সবসময় আমার চাঁদনি বউটার মুখে হাসি দেখতে চাই, তার চোখে কখনো যেন পানি না দেখি। জুই এবার আবেগে আর থাকতে পারল না। জাকিরের দিকে ফিরে জাকিরের বুকে ঝাঁপিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিল। জাকির আর কিছুই জিজ্ঞেস করলো না। পরম শান্তিতে তার জুইকে বুকের সাথে জড়িয়ে নিল। পাগলিটা কাঁদুক, না জানি কোন কষ্ট সে বুকের ভেতর জমিয়ে রেখেছে। জুই মনে মনে ভাবছে কেন সে জাকিরের এত ভালোবাসা পেয়েও জুবাইরকে ভুলতে পারছে না। আর জাকির মানুষটা এত ভালো কেন, তাকে এত কষ্ট দেয় জুই, তারপরেও জাকির জুইয়ের এত কেয়ার করে, এত ভালোবাসে জুইকে। এদিকে জুবাইরকে তার মা অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে। এত জোর করেও কিছু খাওয়াতে পারল না। মনে মনে অনেক রাগ লাগছে ওনার জুইয়ের প্রতি। ছেলেটা কেন ভুলতে পারছে না জুইকে? জুই তো নতুন সংসার নিয়ে কত সুখে আছে, কিন্তু তার ছেলেটা নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। জুবাইরের মা এইটা কখনো হতে দিবে না। তিনি জুইয়ের থেকেও সুন্দর আর ভালো একটা মেয়ে জুবাইরের জন্য আনবেন। কিছুতেই নিজের ছেলেকে এভাবে তিলে তিলে শেষ হতে দিবেন না। কয়েকদিন পর জুইয়েদের বাসায় হিনা বেড়াতে এলো। হিনা খুব ভালো মেয়ে, সুন্দরীও বটে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, খুবই মিশুক। জুইয়ের সাথে অনেক গল্প করলো। বিকেলের দিকে জাকির অফিস থেকে চলে এলো, হাতে এতগুলো বাজার। বড় একটা রুই মাছ এনেছে। হিনার খুব পছন্দ রুই মাছ। জাকির জুইকে বলে কেউ আসবে ভালো মন্দ রান্না করতে। জুইকে হিনাও গল্প করলো।
অলরেডি সব হয়ে গেছে। এবার জাকির একটা প্যাকেট জুইয়ের হাতে দিল, আরেকটা হিনার হাতে দিল। দুজনেই অবাক হয়ে জাকিরের দিকে তাকিয়ে আছে। আমি কি এলিয়েন নাকি যে আমার দিকে এইভাবে তাকিয়ে আছো? এগুলো তোমাদের জন্য, যাও পরে এসো। না না, কোনো কথা না, আগে চেঞ্জ করে আসো, যাও কুইক। দুজনেই চলে গেল চেঞ্জ করতে। একটু পর দুজনেই এলো জাকিরের সামনে, তবে হিনা প্রথমে এলো, তার একটু পরেই জুই। জাকির জুইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাকির হিনা আর জুইয়ের জন্য শাড়ি এনেছে। হিনাটা হলুদ আর জুইয়েরটা হালকা আকাশি কালার। দুজনকেই মানিয়েছে, তবে জুইকে একটু বেশি সুন্দর লাগছে। হিনা জাকিরকে দেখে আবার জুইকে দেখে, তারপর জাকিরের সামনে একটা চুটকি বাজাতেই জাকিরের হুঁশ ফিরে। ভাবিকে শুধু দেখতে থাকবে, আমাকে দেখবে না? কেমন লাগছে বলো? জাকির লজ্জা পেল, খুব সুন্দর লাগছে। আর ভাবিকে? জুই এবার জাকিরের দিকে তাকালো। ভালো। শুধুই ভালো? মিথ্যে বলছো। তুমি যেভাবে ভাবির দিকে তাকিয়েছিলে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলে জাকির গিয়ে দরজা খুলে দেয়। এত লেট করলি যে? আমরা কখন থেকে ওয়েট করছিলাম। আয় ভেতরে আয়। জুবাইরকে দেখে জুইয়ের বুকটা ধক করে উঠল। তাহলে জাকির ওকেই ইনভাইট করেছে। হ্যালো গাইস, এই হচ্ছে জুবাইর, আমার ফ্রেন্ড। আর জুবাইর এই হচ্ছে মাই কাজিন হিনা। হাই। হ্যালো। জুবাইরের চোখ হিনার পিছনে দাঁড়িয়ে থাকা জুইয়ের দিকে। এ কদিন জুইকে না দেখে জুবাইরের খুব কষ্ট হচ্ছিল, খুব দেখতে ইচ্ছে করছিল জুইকে। কিছুই ভেবে পাচ্ছিল না জুইকে কিভাবে দেখবে, কোনো ওয়ে নাই। হঠাৎ আজ বিকেলেই জাকির ফোন করে বলে বাসায় আসতে। প্রথমে জুবাইর একটু ইতস্তবোধ করে না বলে, কিন্তু জাকিরে জোরাজুরি করলে হ্যাঁ জবাব দেয়। শুধু জুইকে এক পলক দেখার জন্যই জুবাইর এসেছে। জুই পরে জানতে পারে হিনা এমনি এমনি আসেনি, ওকে জাকির ফোন করে আনিয়েছে। আর জুবাইরকেও ইনভাইট করেছে। তার মানে কি? জুইয়ের বুকটা চিনচিনে ব্যথা করছে। জুই তো অন্য কারো হয়ে গেছে, কিন্তু তারপরেও কেন সে জুবাইরের সাথে অন্য কাউকে মানতে পারছে না? তার কেন কষ্ট হয়? জাকির হিনার একটু পাশেই জুবাইরকে বসতে দিল। তোমরা কথা বলো। জুবাইর হিনার থেকেও বেশি জুইয়ের দিকে তাকাচ্ছে। তার জুইকে এই কালারটাতে অনেক সুন্দর লাগছে, তবে এটা জুইয়ের চোখে এড়লো না। জুই, এসো তো একটু এদিকে। জাকির জুইকে অন্য পাশে নিয়ে এলো। কেমন লাগলো সারপ্রাইজটা? জুই আমতা আমতা করে কিছু বলার আগেই জাকির আবার বলল, সরি জান, তোমাকে জানাইনি, তাই আমি এদের দুজনকে একসাথে করেছি একে অপরকে দেখার জন্য। আমার মনে হয় জুবাইর পছন্দ করবে হিনাকে। জুইয়ের বুকের চিনচিনে ব্যথাটা একটু একটু করে বেড়ে যাচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে। হঠাৎ জাকির জুইকে এক টানে কাছে নিয়ে আসে, কোমর জড়িয়ে ধরে। ও তাই নাকি? আজ কিন্তু আমি তোমায় ছাড়ছি না, মায়ের আবদারটা পূরণ করতে হবে, বুঝলে তো? আপনিও না পারেন বটে। ওই দিকটা চলুন, ডিনার সাজাতে হবে। প্রতিটা মুহূর্তে জুবাইরের চোখ শুধু জুইয়ের দিকে। জুই যতবার জুবাইরের দিকে তাকায় চোখাচোখি হচ্ছে। না, জুই আর পারছে না, কিছু একটা করতেই হবে। ডিনার শেষে সোফায় বসে কথা বলছে, কিন্তু জুই চুপ করে বসে আছে। হিনা এসে জাকিরকে বলল, ভাইয়া চলো না সবাই ছাদে গিয়ে গল্প করি। আজকে আকাশের চাঁদটা অনেক বড়, অনেক সুন্দর লাগছে। চলো না ভাইয়া। সবাই ছাদে চেয়ার পেতে বসলো। চাঁদ দেখার সাথে সাথে গরম কফি হলে আরো জমতো। আমি এখনই করে আনছি বলেই উঠতে যাচ্ছিল, কিন্তু হিনা টেনে বসিয়ে দেয়। ভাবি তুমি বসো, আমিও করে আনছি। আরে না, তুমি কেন শুধু শুধু কষ্ট করবে? আমিই করে আনি। কোনো কথা না ভাবি, আমি করে আনছি, তোমরা ওয়েট করো, বেশি সময় নিব না। জুই, ও যখন চাইছে ওকে করতে দাও না। হিনা, তুই গিয়ে কফি করে আন। হিনা চলে গেল, আর জাকিরের কল আসাতে জাকির আমাদের ওয়েট বলে কলটা সেরেই আসছে।
বলেই ছাদ থেকে নেমে গেল। দুজনেই চুপ। আজকে চারটাকে খুব সুন্দর লাগছে। জুই জুবাইরের দিকে তাকালে দেখে জুবাইর তার দিকেই তাকিয়ে আছে। চাঁদ এইদিকে না, উপরে। আমার চারটা তো সবসময় নিচেই থাকে, এই যে এখন আমার পাশে। প্লিজ জুবাইর, এসব বলো না। তাহলে কি বলবো? হিনাকে কেমন লেগেছে সেটা বলো। জুবাইর অবাক হয়। মানে খুব সোজা, হিনাকে তোমার কেমন লেগেছে? জাকির তোমাকে হিনার সাথে মিট করাতে আসতে বলেছে। জাকির চাই তুমি হিনাকে বিয়ে করো। হোয়াট? কি বলছে এসব? জাকির চাই মানে? তুমিও কি চাও? হ্যাঁ, চাইবো না কেন? কত ভালো সুন্দর একটা মেয়ে, যে তোমার সাথে পারফেক্ট ম্যাচ হবে, তোমার খুব কেয়ার করবে আর তোমায় অনেক সুখে রাখবে। জাস্ট শাট আপ। আমি এসব কথা মোটেও পছন্দ করি না। তাইলে কি কথা পছন্দ করো তুমি? কেন এসেছো এখানে? কেন? শুধু তোমাকে দেখার জন্য। তোমাকে না দেখে খুব কষ্ট হচ্ছিল যে। আমাকে দেখে কোনো লাভ নেই, কষ্ট কমবে না বাড়বে। সো তুমি এখানে আর এসো না। এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট লাগে। হিনাকে যদি বিয়ে করো তাহলে এখানে আসতে পারো, যদি না হয় তাহলে আর কখনোই আমার সামনে এসো না। এটা কেমন কথা? আমি হিনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? তাহলে তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করো। পছন্দ মতো? পছন্দ মতো সে তো অন্যের কাছে চলে গেছে, খুব সুখে আছে। আর আমি হিনাকে কেন, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে আর কখনো এসো না। জাকির জোর করলেও এসো না। আসতে মানা করছো? করছি। আমি না আসলে তুমি খুব সুখে থাকবে, তাই না? ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তারপরে ও নিজেকে শক্ত করে জুবাইরকে বড় বড় কথা বলছে। হ্যাঁ, খুব সুখে থাকবো। জুবাইর কিছু বলতেই জাকিরের দেখে থেমে গেল। এদিকে জুইয়ের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জুবাইরেরও কষ্ট কম হচ্ছে না, তবুও নিজেকে সামলিয়ে নিল। সরি গাইজ, একটু জরুরি কল ছিল। তা হিনা কি এখনো এলো না? হঠাৎ এমন সময় হিনা কফি নিয়ে এলো। এই দেখো, নাম নিতে নিতেই চলে এলো। বাহ, কফিটা তো দারুণ হয়েছে। হ্যাঁ। ভাবির মতো কখনো বানাতে পারিনি আমি। কে বলেছে? হ্যাঁ, কফিটা অনেক ভালো হয়েছে। হিনা একটা হাসি দিল। সবাই আরেকটু গল্প করলো। তারপর জুইয়েরও চলে যাবার জন্য উঠলে জাকির কিছুটা এগিয়ে দিতে গেল। ভাবি, তোমার কেমন লেগেছে? মানে? মানে জুবাইরকে তোমার কেমন লেগেছে? ভালো। শুধুই ভালো? জি না, অনেক ভালো। তোমার কেমন লেগেছে? লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। তোমার যেমন লেগেছে তেমন বলে দৌড়ে নিচে চলে গেলাম। জুই একটা বড় নিঃশ্বাস ফেলে চাঁদের দিকে তাকিয়ে। আজকে জুবাইরকে অনেক বেশি হার্ট করে ফেলেছে। না জানি জুবাইর এখন কি করবে। জুইয়েরও কি কম কষ্ট হচ্ছে? নিজের বুকে পাথর চাপা দিয়েই কথাগুলো বলেছে। জুই চায় জুবাইর বিয়ে করে সুখে থাকুক, নিজের একটা সংসার গড়ুক। জুই রুমে এসে চেঞ্জ করে নিল। হাতের চুড়িগুলো খুলতে খুলতে হঠাৎ অসাবধানতাবশত চুড়ি ভেঙে জুইয়ের হাতে ঢুকে যায়। আউস! চুরির অনেকটা ঢুকে রক্ত পড়ছে। যন্ত্রণায় চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। এদিকে জাকির জুবাইরকে বিদায় জানিয়ে রুমে ঢুকেই দেখে তার জুইয়ের হাত থেকে রক্ত ঝরছে। দৌড়ে জুইয়ের হাত থেকে চুরির অংশটুকু টেনে বের করলে জুই একটা আর্তচিৎকার করে। জাকিরের কাঁধ খামছে ধরে। জাকির জুইয়ের কেটে যাওয়া অংশটা নিজের মুখে চুষতে থাকে। জুইয়ের চোখে পানি দেখে জাকির যেন নিজের ভেতরে নেই, যেন কষ্টটা জুই না সে নিজেই পাচ্ছে। কেমন অস্থিরতা কাজ করছে জাকিরের। এদিকে জুইয়ের তো অবস্থা শেষ। কি যে যন্ত্রণা হচ্ছিল, তবে এখন একটু বেটার ফিল করছে। জাকিরের অস্থিরতা দেখে জুই চুপ করে সব দেখে আছে। মানুষটা জুইয়ের এত কেয়ার করে কেন? জাকির খুব যত্ন সহকারে জুইয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়। যদিও বা এটার দরকার ছিল না, জাকির এক প্রকার জোর করেই করে। জুইকে সারা রাত জাকিরের বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। জুইয়ের মাথায় হাত বুলিয়ে জুইকে ঘুম পাড়িয়েছিল। জুইয়ের বারবার মনে হচ্ছিল এত ভালো মানুষটাকে জুই কখনো কষ্ট দিতে পারবে না। জুই ঠিক করলো জুবাইরকে সে সাফ সাফ মানা করে দিবে, যাতে জুইয়ের সামনে আর কখনো না আসে। কারণ জুবাইর সামনে আসলে জুই জাকিরকে আপন করতে পারে না।
কি যেন একটা বাধা দেয়। যেই মানুষটা জুইকে এত ভালোবাসে, এত কেয়ারিং করে, সেই মানুষটাকে জুই দূরে সরিয়ে রাখতে পারবে না। জুই চোখ আধ খুলেই জাকিরকে দেখছে। জুইকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। জুই একটা মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এদিকে ছাদে বসে জুবাইর একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। জুই এমন কথা বলতে পারলো? জুইয়ের কথায় বেচারা অনেক বেশি কষ্ট পেয়েছে। এভাবে হার্ট করে কথা বলার কোনো মানে হয় না। চোখ দিয়েও পানি পড়ছে। আসার পথেও কেঁদেছে। জুইয়ের সাহস কেমনে হলো হিনাকে বিয়ে করতে বলার? নিজের মতো স্বার্থপর ভাবছে সবাইকে। জুবাইর কখনো পারবে না অন্য কাউকে জুইয়ের আসনে বসাতে। জুবাইর রাতটা নির্ঘুম কাটিয়ে দিল। তারপর দিন হিনা তাদের বাসায় চলে যেতে চাইলে জাকির যেতে দেয় না, বলে বিকালে একটা ট্রিট আছে। জাকির বিকেলের দিকে জুই আর হিনাকে পিক করে। জাকির তাদের একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। ভাইয়া ট্রিটটা কি উপলক্ষে? হ্যাঁ, কিসের ট্রিট? হঠাৎ এখানে নিয়ে এলেন যে? ভাইয়া তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। একটু ওয়েট কর, সব বুঝতে পারবি। এমন সময় কি একজন এসে হ্যালো গাইজ বলে, তার তিনজনেই এদিকে তাকায়। দেখে জুবাইর এসেছে। অনেক হ্যান্ডসাম লাগছে জুবাইরকে। চাপ দাড়িতে একটা কাটিংও দেওয়া আছে, চোখে সানগ্লাস। একটু বেশি হ্যান্ডসাম আর ড্রেসিং লাগছে। হিনা তো চোখ ফেরাতেই পারছে না। একে তো অবাক হয়ে গেছে, তার উপর মেয়ে হয়ে একটা ছেলের উপর এভাবে তাকিয়ে আছে। জাকির হ্যান্ডশেক করে জাকিরের পাশের চেয়ারটাতে বসতে বলল। জুই বুঝতে পারে না এই জাকিরের মনে কি চলছে। বারবার জুবাইরকে জুইয়ের সামনে নিয়ে আসছে। যতই জুই দূরে থাকতে চাইছে, কিন্তু জাকির ততবারই জুবাইরকে জুইয়ের কাছাকাছি নিয়ে আসছে। জুইকে কেন আনলো এখানে জুবাইয়ের মুখোমুখি হতে? জুই কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। কথা ব্যতিক্রম হলেই জাকির বুঝে ফেলবে কাহিনী কি। তাই খুব সাবধানের সাথেই কিছু একটা করতে হবে। জুবাইর জুইয়ের দিকে বারবার তাকাচ্ছে। আজকের প্ল্যানটা ছিল শুধু হিনার সাথে দেখা করার, কিন্তু জুবাইর ইচ্ছে করেই বলল জুইকেও সাথে আনতে। জুবাইর যে জুইকে দেখবে আর এতক্ষণ তো দেখেই ছিল। লুকিয়ে লুকিয়ে কয়েকটা ফটোও তুলে নিয়েছে, কিন্তু কেউ বুঝতে পারেনি। জুই তো ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল জাকির কেন তাকে এইখানে আনলো, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখলো। হিনা জুইকে চিমটি কেটে ফিসফিসিয়ে বলল, ভাবি হি ইজ লুকিং সো হ্যান্ডসাম, মে তো গায়া। জুই একটা মুচকি হাসি দিল। তারপর জাকির খাবার অর্ডার করলো, কিন্তু জুবাইরও হঠাৎ চিকেন চাপ বলতেই জাকিরও এই একই নামটা বলে উঠল। এটা জুইয়ের খুব ফেভারিট, তাই জাকির অর্ডার দিচ্ছিল। কিন্তু জুবাইরের মুখে থেকে মেনুটার নাম শুনে জুবাইরের দিকে তাকালো জাকির। জুই আর হিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা তো জুবাইরের ফেভারিট, তোর কি পছন্দ নাকি? জুবাইর আমতা আমতা করে ইয়ে মানে হ্যাঁ। ও আচ্ছা, তো তোমরা আর কিছু অর্ডার দিবে? ভাইয়া তুমি মেন জিনিসটাই ভুলে গেছো। ওইটা কেমনে ভুলে গেলা? কেন জিনিসটা আবার ভুলে গেলাম? একটু মনে করিয়ে দাও তো। হিনা জুইয়ের দিকে তাকিয়ে, ভাবি তোমায় এমনি এমনি ভুলো না নাম দেইনি, তুমি দেখি সত্যিই ভুলে গেছো। থাক না হিনা, যিনি ভুলে যাবার তিনি তো ভুলবেনই, মনে করিয়ে দেবার দরকার নেই। হ্যাঁ, কি হয়েছে সেটা বলো তো। কিছু হয়নি হিনা, তুই চুপ থাক। আচ্ছা আমি চুপ থাকছি, তবে তোমার যে আইসক্রিম পছন্দ সেটা আর বলছি না। হিনা, ওহ শিট, আমি কেমনে ভুলে গেলাম। আই এম সরি জয়, সত্যি ভুলে গেছিলাম। এই যে কান ধরে সরি বললাম। কিছু কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, মনে রাখতে নেই। উসকে মানে? কথা ঘোরানোর জন্য বলল। আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভারের খাবো। হিনা, তুই কোনটা? এদিকে জুবাইর জুইয়ের কথাটা বুঝতে পেরেছে। জুবাইর জানে জুইয়ের আইসক্রিম খুব পছন্দ, তার মনেও ছিল কিন্তু বলেনি। একটা মেনু বলাতে জাকির জুই কিভাবে তাকে দেখছিল বলা তো যায় না। জাকির যদি মাইন্ড করে বসে, আর জুইও এমনিতে জুবাইরের উপর রেগে আছে, এটা বললে আরো রেগে যেত। জাকির মনে মনে ভাবছে জুই হঠাৎ এভাবে কথা বলছে কেন, আবার প্রসঙ্গ পাল্টিয়েও ফেললো। হয়েছেটা কি আবার?
একটু আগেও তো কত হাসি খুশি ছিল। যথাসময়ে খাবার চলে আসলো, তারা খাবারটা শেষ করলো। জুই খাবার তেমন একটা খেলো না, খালি নাড়াচাড়া করছে, এমনকি জুবায়েরও খেলো না। খাবার শেষে আইসক্রিমটা হঠাৎ জুইয়ের কাপড়ে পড়ে যায়। জুই উঠে ওয়াশরুমের দিকে যায় সেগুলো পরিষ্কার করতে। জুই ওয়াশরুমে ঢুকে দেখে পুরো ওয়াশরুম খালি, কেউ নেই। জুই টিস্যু দিয়ে নিজের কাপড় পরিষ্কার করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ বেসামালভাবে টান দিতেই জুই তার উপর পড়ে যায়। সে আর কেউ নয়, জুবায়ের। জুই জুবায়েরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি লেডিস ওয়াশরুমে কেন এসেছো? আর আমাকে টাচ করার সাহস কি করে হলো তোমার? কাল রাতে আমাকে এত হার্ট করেও কি তোমার শান্তি হয়নি? আরও কি বাকি আছে বলার? যাও এখান থেকে, তুমি, কেউ দেখে ফেলবে। আমি যাব না, আমার কথা এখনো শেষ হয়নি। আবারও জুয়ের হাত ধরল। নিজের হাত ছাড়ানোর চেষ্টা। জুবাইর, করছোটা কি তুমি? ছাড়ো আমার হাত। না, ছাড়বো না। তুমি তো অনেক সুখে আছো, কষ্ট তো আমি একাই পাচ্ছি। কিভাবে পারছো তুমি আমায় কষ্ট দিয়ে নিজে সুখে থাকতে? আমি তো পারছি না তোমার ছেড়ে সুখে থাকতে। জয়, আমি পারছি না, সত্যি আমি পারছি না। জুবাইর, ছাড়ো আমার হাত। এসব বলে কোনো লাভ নেই, আমরা অনেকটা এগিয়ে গেছি, সব ভুলে যাও। ভুলে যাব? এটা কি সম্ভব? কেমনে ভুলে আমি সেই দিনগুলোর কথা? তুমি আমায় কত ভালোবাসতে। দিন শেষে কি সব ভালোবাসা এভাবে পুড়িয়ে যায়? তুমি কি আমায় ভালোবাসো না? সত্যি করে বলো জুই। জোবাইরের চোখে পানি দেখে জুয়েরও মায়া হচ্ছে। জোবাইয়ের চোখের পানি মুছে দিল। প্লিজ তুমি কেঁদো না। দেখো জোবাইর, এটা সত্যি যে আমি তোমায় আজও ভালোবাসি। আমি তোমায় ভুলিনি, কখনো ভুলতে পারবো না। কিন্তু এটাও সত্যি যে তুমি আমার অতীত আর জাকির আমার ফিউচার। সো আমি বাধ্য। আর জাকির আমাকে খুব ভালোবাসে, ও আমার খুব কেয়ার করে, আমায় অনেক সুখে রেখেছে। আমি পারবো না জুই তোমাকে ছাড়া বেঁচে থাকতে। বিশ্বাস করো তুমি, সত্যি আমি পারবো না। দুজনে কাছে আর কত কথাই না বলছে, তবে এদিকে যে একজন কিছু কথা শুনে ফেলে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে সব। নিজেকে সামলাতে পারছে না। কি শুনছে সে এসব? চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। জাকির নিজেকে সামলাতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তার। জুয়ের দেরি হচ্ছে দেখে হেল্প করতে এসেছিল, কিন্তু এমন জিনিস যে দেখবে জাকির কখনো ভাবতে পারেনি। এমনটা তো হবেই। জাকির যে শুধু জুইয়ের কয়েকটা কথাই শুনেছে। দেখো জুবায়ের, এটা সত্যি যে আমি তোমায় আজও ভালোবাসি, আমি তোমায় ভুলিনি, কখনো ভুলতে পারবো না। এটা স্পষ্ট নিজের কানে শুনেছে জাকির। এমনকি জুবায়ের হাত ধরেছে জুই, এটাও আড়াল থেকে দেখে নিয়েছে। এই জন্য খুব কষ্ট হচ্ছে জাকিরের, বুকটা ফেটে যাচ্ছে। কেউ যেন ভেতর থেকে সব খামছে খামছে নিয়ে যাচ্ছে। খুব খুব বেশি কষ্ট হচ্ছে জাকিরের। ওই দিন ছাদেও আসার সময় জুই আর জুবাইয়ের একটু আধটু কথা শুনে ফেলে, তারপরেও জাকির জুইকে একটা প্রশ্নও করেনি। তাই তো জুই এ কদিন ধরে জাকিরকে কাছে আসতে দিচ্ছে না। তাহলে কি জুইও বুকের ভিতর একটা বড় ধরনের কষ্ট হাহাকার করে উঠল। পারছে না সে এটা সহ্য করতে। জুইও যে জুবাইরকে ভালোবাসে, তাহলে জাকির কেন তাদের দুজনের মধ্যে কাটা হয়ে থাকবে? জাকির তো চায় তার চাঁদনি বউটা সুখে থাকুক, সব সময় তার মুখে হাসি ফুটুক, যদিও বা সেটা জাকিরকে ছাড়া অন্য কারোর সাথে। তাতেও কোনো দুঃখ নেই জাকিরের। বড্ড বেশি ভালোবাসে সে তার জুইকে। চোখের পানি থাকা সত্ত্বেও জাকির একটা মৃদু হাসি দিল। জাকির দৌড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। এদিকে জুই কথা বলতে বলতে হঠাৎ আয়নার আড়ালে দাঁড়িয়ে থাকা জাকিরকে দেখে ফেলে। জাকিরের চোখে পানিও দেখে, এমনকি জাকিরকে দৌড়ে যেতে দেখে জুইও দৌড় দেয় জাকিরের পিছু পিছু। জুই চিৎকার করে জাকিরকে থামতে বলছে, কিন্তু জাকির দৌড়ে রাস্তার মাঝখানে গিয়ে জুইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জুইও এগিয়ে যায়, আর অমনি একটা বড় ট্রাক এসে জাকিরকে চাপা দিয়ে চলে যায়। জুইয়ের চোখের সামনেই এটা হয়ে যায়। জুই এটা নিজের চোখে দেখে আর সহ্য করতে পারল না। জাকির বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। পিছন পিছন জুবায়েরও চলে এসেছিল। জুইকে পড়তে থাকতে দেখে ধরে ফেলে, কিন্তু জাকিরের রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত লাশটা দেখে নিজেই কেমন যেন পাথর হয়ে যায়। তারপর
জাকির মরার প্রায় 5 দিন পরেই জুইয়ের জ্ঞান ফিরে। জুই চোখ মেলে দেখে সে তার রুমে শুয়ে আছে, আর হাতে কি সব স্লাইন পুশ করা, প্রচণ্ড ব্যথা হাতে। জাকিরের কথা মনে হতেই চারপাশে তাকিয়ে জাকিরকে খুঁজতে থাকে। উফ, উনি কোথায় গেল? হাতের পুশ করা স্যালাইনটা টান মেরে খুলে ফেলে দিল। অনেক কষ্টে খাট থেকে উঠে রুম থেকে বের হলো। জাকির, শুনছেন? জাকির, কই আপনি? চিৎকার করে করে জাকিরকে ডাকছে। জাকিরের মা আর জুইয়ের আম্মু জুইকে দেখে ধরে ফেলে। বৌমা, তুমি উঠেছো? বৌমা। মা, আপনি কাঁদছেন কেন? আর আম্মু, তুমি কখন এলে? এই মা আপনার ছেলেকে সেই কখন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু আসছেই না। ওনার সাথে আমি রাগ করেছি, আর কথা বলবো না। জাকিরের মা আরো জোরে ফুপিয়ে কাঁদতে থাকে। বৌমা, আমার জাকিরকে আর ডাকলেও আসবে না। ওর সাথে রাগ করে থাকিস না। আর কথা বলতে পারছে না। জুই রাগ করে। এসব কি বলছেন মা আপনি? আমার জাকির কোথায় বলেন? জাকির, জাকির। জাকির অনেক দূর চলে গেছে, সে আর কখনো আসবে না। তুই তো তাকে শেষবারের মতো দেখতেই পারলি না রে মা। জুই এতক্ষণ খেয়াল করেনি তার পরনে সাদা শাড়ি। এবার জুইয়ের বুকটা ধক করে উঠল। জুই মাকে সরিয়ে দিয়ে, এ কি, আমার গায়ে এমন সাদা শাড়ি কেন? এটা কিভাবে এলো? জাকির তো এখন খুব বকবে। ও এসব মোটেও পছন্দ করে না। আর কতবার বলবো জাকির আর নেই? তুই কেন শুধু শুধু আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? এবার জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। জুই আবার জ্ঞান হারিয়ে ফেলল। এভাবে কয়েক দফা হয়ে যায়। জুই জ্ঞান ফেরে আর জাকিরকে খুঁজে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবার জ্ঞান ফিরলে পাশে আম্মু আব্বু আর ভাই আর মা সবাই বসে আছেন। জুই এবার জাকিরকে খুঁজে না, সবার সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। আব্বু, ভাইয়া, তোমরা কখন এসেছো? কেমন আছো তোমরা? আম্মু, জানো জাকির বলেছে আমাকে বাসায় নিয়ে যাবে, কয়েকদিন থাকতেও বলেছে, কিন্তু তোমায় ফোন করে জানাতে নিষেধ করেছে। তুমি নাকি ওর জন্য এটা ওটা করে ভর্তি করে ফেলো। ও নাকি খেতেও পারে না। আচ্ছা, তোমরা বসো, আমি জাকিরকে ডেকে নিয়ে আসছি। তোর পাগলামি কি এখনো বন্ধ হবে না? তুই কিছু বোঝার চেষ্টা করছিস না কেন? জাকির নেই, ও আর আসবে না। আপনার মেয়েকে এসব বন্ধ করতে বলেন। আমার একটা মাত্র ছেলেকে আমি হারিয়েছি, আমি আর পারছি না। কেন আমার আগে চলে গেল আমার ছেলেটা? কষ্টে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে আপা। পরে ঘরটা ফাঁকা হয়ে যায়। যেখানে সেখানে তার আনাগোনা ছিল। জুয়ের জন্য এটা করবে ওটা করবে, পুরো ঘরটা শুধু আপনার মেয়ের ইচ্ছা মতোই সাজিয়েছে। বড্ড বেশি ভালোবাসতো আপনার মেয়েটাকে। এত পাগল হয়ে গেছে দেখছেন না? জুই এসব শুনে রেগে গেল। চুপ করুন আপনারা, এসব যা তা কি বলছেন? আমি এক্ষুনি জাকিরকে ডাকছি, যত সব। জুই দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে জুবাইর দাঁড়িয়ে আছে। জুই এদিক ওদিক তাকিয়ে, জুবাইর, আমার জাকির কোথায়? উনি কই? নিশ্চয়ই তোমার পিছনে লুকিয়ে আছে, তাই না? দেখি দেখি বলে জুবাইরের পেছনে চারপাশে দেখছে, কিন্তু কোথাও জাকিরকে পেল না। জাকিরকে দেখতে চাও? হ্যাঁ, কোথায় উনি? আমার সাথে কি রাগ করেছে? জুবাইর জুয়ের হাত ধরে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছে। আহ, আমার লাগছে তো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়, জুবাইর? জুবাইর কোনো একটা মসজিদের পাশে এনে দাঁড় করালো জুইকে। তারপর হাতের ইশারায় অনেকটা দূরে একটা নতুন কবর দেখিয়ে বলল, ওই যে তোমার জাকির ওখানে শুয়ে আছে। তুমি হাজার ডাকলেও আর কখনো আসবে না। ও তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে, এতটা দূরে যেখান থেকে আর কেউ ফিরে আসতে পারে না। জুই দাঁতে দাঁত চেপে জুবাইর বলেই একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। তোমার এত বড় সাহস কেমনে হলো আমার জাকিরের নামে এসব উল্টাপাল্টা বলতে? হাউ ডেয়ার ইউ! আমার জাকিরকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলেছ তো তোমাকে আমি মেরেই ফেলবো। এবার জুবাইর জুয়ের দুই বাহু চেপে ধরে একটা জোরে ঝাঁকুনি দিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি তুমি? জুই, এবার তো সত্যি সামনাসামনি হও। দেখো ভালো করে কবরের উপর কার নাম লেখা আছে। তোমার জাকির আর নেই, সে অনেক দূরে চলে গেছে।
দেখো তোমার শরীরে সাদা শাড়ি। এবার জুই কবরটার দিকে তাকালো। জুইয়ের ভেতরে একটা বড় বাজ পড়ল। কবরের পাশে ছোট্ট করে লেখা নামটা দেখে জুই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পরম চিরনিদ্রায় শায়িত জাকির, মৃত্যুর তারিখ দেওয়া। এটা দেখে জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি সরে যাচ্ছে, মনে হচ্ছে শূন্যে দাঁড়িয়ে আছে। কলিজাটা যেন কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জাকির বলে একটা জোরে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেতেই জুবাইর ধরে ফেলে। জুবাইরও কাঁদছে। হঠাৎ যে তার জুইয়ের জীবনে এত বড় তুফান আসবে এটা সে কখনো ভাবেনি। কেন তার জুইয়ের সাথে এমন হলো? খুব কষ্ট হচ্ছে জুবাইরের। জুইকে কোলে করেই বাসায় নিয়ে গেল। আপা, আম্মু চাই কয়েকটা দিনের জন্য আপনি আর জুই আমাদের বাসায় থাকে, নয়তো মেয়েটা জ্ঞান ফিরলে শুধু জামাইকে খুঁজে মরে যাবে মেয়েটা। বারবার জ্ঞান হারালে নাকি সমস্যা হবে ডাক্তার বলেছে। আর এখানে থাকলে জুই আর আপনার বারবার খালি জামাইয়ের কথা মনে পড়বে। বুঝতে পেরেছি। আমি তো আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু বৌমাকে হারাতে চাই না। নিজের জন্য না হলেও অন্তত বৌমার জন্য আমি যাব। এবার যখন জুইয়ের জ্ঞান ফিরে আসে, সে তাদের বাসায় জুইয়ের সব কাজিনরা এসেছে। বাসা ভর্তি মেহমান, সবাই কত মজা করছে। জুইকে দেখে সবাই টেনে নিয়ে সোফায় বসিয়ে দিল। জুইকে হাসানোর চেষ্টা করছে। জুইও তাদের পেয়ে সব ভুলে গেল, তাদের সাথে আনন্দে মেতে উঠল। কিন্তু ভিতরে ভিতরে জাকিরের কথা ভেবে শেষ হয়ে যাচ্ছে। এদিকে জুবাইরটাও প্রতিদিন জুইয়ের বাসায় যায়। জুবাইয়ের মায়ের হাজার বারণ সত্ত্বেও সে জুইয়ের কাছে যায়। জুইয়ের মন ভালো রাখতে এদিক ওদিক নিয়ে যায়। এতে অবশ্য জুইয়ের আব্বু আম্মু ভাইয়া আর জাকিরের মায়ের কোনো আপত্তি নেই, কারণ জুইকে জুবাইয়ের হাসি খুশি রাখার জন্যই এসব করছে। তারপরেও জুইয়ের ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে, কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছে। জাকিরের প্রতিটা মুহূর্তের কথা মনে পড়লে জুই অঝরে কাঁদতে থাকে। মাঝে মাঝে গভীর রাতে না ঘুমিয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন জুই চিৎকার করে কাঁদে। ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে বলে, কেন জাকিরকে নিয়ে গেল তার কাছ থেকে? কেন জুইকে একা করে দিল? কেন জাকিরের সাথে জুইকে নিয়ে গেল না? জুই একা একা কেমনে কাটাবে? প্রতিটা রাতে জুই তার সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে তার মনের কথা বলে। কাউকে যে কথা বলা যায় না, শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই বলা যায়। তবে জুইয়ের কপালে সৃষ্টিকর্তা কি রেখেছেন সেটা শুধুমাত্র তিনিই জানেন। আর তিনি যেটা করবেন অবশ্যই ভালোর জন্যই করবেন। আসলে জাকিরেরটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। সে তো জানতোই না যে একটা ব্রেক ফেল করা ট্রাক তার দিকে স্পিডে ছুটে আসছিল। আর ট্রাকের ড্রাইভারও নাকি নেশাগ্রস্ত ছিল। অবশ্য ট্রাকের ড্রাইভারকে পুলিশ জেলে দিয়েছে। তবে এভাবে হাজারো নেশাগ্রস্ত অসাবধানতা বশত চালকদের জন্যই হারাতে হয় হাজারো জুইয়ের ভালোবাসার মানুষদের। হাজারো স্ত্রী হারায় তাদের স্বামীকে, আর হাজারো মা হারায় তাদের সন্তানকে। এভাবে 2টা মাস কেটে যায়। জুইকে জাকিরের মা তাদের বাসায় নিয়ে যায়। তবে পুরো ঘরে জাকিরের সব জিনিস তার মা কোনো একটা রুমে ঢুকিয়ে লকড করে দেয়। তবে ভুলবশত জাকিরের একটা ফেভারিট শার্ট জুইয়ের আলমারিতে রয়ে যায়, আর সেই ফেভারিট ঘড়িটাও। এই 2টা জুইয়ের পছন্দের ছিল, তাই জাকিরেরও ফেভারিট। জুই এগুলো জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। প্রথম ভালোবাসার মানুষটাকে হারিয়েছে জুই, এবার তার স্বামীকে হারিয়েছে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? কতটা ঝড় বয়ে যাচ্ছে জুইয়ের ভেতরে সেটা একমাত্র জুই জানে। জুই এখনো রাতে জাকিরকে স্বপ্নে দেখে মাঝে মাঝে চিৎকার করে জাকিরকে ডাকতে থাকে, আর ঘুম থেকে উঠে কেঁদে বুক ভাসায়। এসব জাকিরের মা দেখে। তিনিও ঠিক থাকতে পারছে না। এভাবে চললে তো তার জুইকেও বাঁচিয়ে রাখা যাবে না। জুইয়ের আব্বু জাকিরের মায়ের সাথে কথা বলে, দেখুন আপা, যা হবার তা তো হয়ে গেছে। এখানে আল্লাহর হুকুম ছিল, কারো কিছু করার নাই। তবে মেয়েটাকে তো আর এভাবে দেখতে পারছি না। আপনি যদি কিছু বলতেন। ভাই সাহেব, আমিও সেটাই চিন্তা করছিলাম। তবে জুইকে আমি কখনোই যেতে দিব না।
ওকে আমার কাছেই রাখবো, কারণ ভাই সাহেব আমার আপন বলতে জুই ছাড়া আর কেউ নেই। ছেলেটাকে তো হারিয়েছি, বৌমাটাকে হারাতে চাই না। আচ্ছা, সেভাবে ব্যবস্থা করতে হবে আর কি। তবে আপা, আপনি জুইকে রাজি করান। জি, আমি যেভাবে পারি জুইকে রাজি করাবো। কয়েকদিন পর জুই ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন চিন্তা করছিল। হয়তো তার জাকিরের কথা বলছে। আচ্ছা জাকির, তুমি কি আমায় দেখছো? কিন্তু আমি তো তোমায় দেখছি না। তুমি কেন চলে গেছো আমায় ছেড়ে? আমি যে একা তোমায় ছেড়ে থাকতে পারছি না। আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পিছনে দাঁড়িয়েছিল জাকিরের মা। জুইয়ের কথা শুনে কান্নাটা চাপিয়ে রাখতে পারল না, মুখ ফেটে কেঁদে দিল। কিন্তু জুইকে টের পেতে দিল না, আড়ালে গিয়ে চোখ মুছে নিল। তারপর আবার জুইয়ের কাছে এলো। জুই মাকে দেখে বলল, মা আপনি কখন এলেন? লুকিয়ে চোখ মুছল। বৌমা, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি যে একা হয়ে যাব। তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। মাকে চেয়ারে বসিয়ে দিল। তারপর বলল, মা আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আমারও তো যাওয়ার কোনো জায়গা নেই। আপনার ছেলে তো আমায় ছেড়ে চলে গেছে, আপনি আমায় তাড়িয়ে দেন না মা। জুইয়ের চোখ দিয়ে পানি পড়ছে। এবার মাও কাছে জুইকে জড়িয়ে ধরে। আমার একটা কথা রাখবি? একটা আবদার আছে তোর কাছে, বল রাখবি? বলেই দেখুন না মা, কেন রাখবো না? আপনার কোনো কথা কি আমি ফেলেছি? আমি চাই তুই আরেকটা বিয়ে কর, তোর এখনো ভবিষ্যৎ পড়ে আছে। জুই মায়ের থেকে কিছুটা সরে গিয়ে, মা আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আর আমি ভেবে চিন্তেই সব বলছি। তুমি আর অমত করো না। না মা, এটা কখনো হতে পারে না। আপনি জানেন আমি আপনার ছেলেকে কতটা ভালোবাসি। আমি চাকরির জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবো না। আমি জানি বৌমা, তুমি জাকিরকে কতটা ভালোবাসো, কিন্তু এভাবে একা একা তো আর জীবন কাটানো যায় না। অনেকটা পথ তোমার চলতে হবে, তুমি একা চলতে পারবে না। পারবো মা, আমি পারবো। আমি এটা চাই না, আমি চাই তুমি বিয়ে করো, এটাই আমার শেষ কথা। মা আপনিই তো বলেছেন আপনাকে ছেড়ে না যেতে, এখন সে আপনিই আমায় তাড়িয়ে দিচ্ছেন। আমি কি আপনার বোঝা হয়ে গেছি, নাকি আপনার ছেলে নেই বলে আমায় তাড়িয়ে দিচ্ছেন? মা জুইকে কাছে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। এখন তো তুই আমার সব, তোকে কেন আমি তাড়িয়ে দিব? তোর মাঝেই যে আমার জাকির। কিন্তু মা তুমি তো বিয়েটা করো, আমি তো তোমার খারাপ চাইবো না। আর তোমায় কে বললো যে বিয়ে করলে তোমায় তাড়িয়ে দিব? তুমি এখানেই থাকবে আমার কাছে। জুই কোনোভাবেই মানছে না দেখে জাকিরের মা জুইয়ের হাতটা তার মাথার উপর দিয়ে কসম দিলেন যাতে বিয়ে করে। জুই আর না করতে পারলো না, ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলেছে। মায়ের কান্না আর কসমের জন্যই জুই তার বুকে পাথর চাপা দিয়ে রাজি হলো। বিয়ে হবে বলে এত ধুমধাম করে না। আর ছেলেও সব জানে, ছেলেটা আর কেউ না, জুবায়ের। জুবায়েরের মা জুইয়ের বাবার কাছে প্রস্তাব রেখেছে। ছেলে যে মানছে না, ছেলের জেদের কাছে মায়ের হার মানতে হলো। জুবায়েরের ইতালি যাবার কথা ছিল, কিন্তু সে ডেট পিছিয়ে দিয়েছে। যখন ছোট মামার কাছে শুনল জুইকে তার বাবা আবার বিয়ে দিতে চাইছেন, তখন আর দেরি করলো না। মা বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। জুইকে একবার হারিয়েছে, আবার হারাতে চায় না, নয়তো নিজেকে শেষ করে দিবে। তাই তো বাবা মা আবার রাজি হয়ে যায় আর প্রস্তাব পাঠায়। জুইয়ের বাবা আর ভাই রাজি হয়, কারণ জুবাইয়ের ছেলে হিসেবে খুব ভালো, বরাবর জাকিরের মতোই। যে ভাইটা প্রথমে জুবাইরকে মেনে নেয়নি, সেই আজ জুবাইরকে মেনে নিল। এক কথায় সবাই রাজি। এমন ভালো একটা ছেলে যে সব কিছু জেনে শুনেই জুইকে বিয়ে করতে চাইছে। জাকিরের মাও খুশি, কারণ জুবাইর বিয়ে করেও জুইকে জাকিরের বাসায় রাখবে, সাথে জুবাইরেরও থাকবে। তবে আপত্তি শুধু জুবাইরের বোন জামাই, সে মোটেও খুশি না। তার ভাই এত হ্যান্ডসাম যে কোনো সুন্দরী তার জন্য পাওয়া কষ্টের না, কিন্তু সে কিনা বিয়ে করছে একটা বিধবাকে। সে অমত করলে জুবাইর কোনো পাত্তা দেয় না। জুবাইর বলে, আমি বিয়ে করছি, আমি রাজি, আর কেউ রাজি থাকুক বা না থাকুক
তাতে আমার কিচ্ছু যায় আসে না। জাইমা তো রাগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগেই সেই জুইয়ের জন্যই তার ভাইয়ের সাথে ঝগড়া হতো, আর এখনও সেই জুইয়ের জন্যই তার ভাই তাকে বকছে। তার মতো অমতের কোনো গুরুত্বই দিচ্ছে না। এই জুইয়ের মধ্যে এমন কি আছে যার জন্য তার ভাই এত পাগল হয়ে গেছে? জাইমা তো দেখেই ছাড়বে জুইকে। এদিকে জুইয়ের বাবা রাজি হওয়াতে জুবাইর যেন আকাশের চাঁদ পেল। যেভাবেই হোক না কেন সৃষ্টিকর্তা তো তাকে জুইকে মিলিয়ে দিল। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, তাকে আর কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিবে, অনেক সুখে রাখবে। ভালোবাসার মানুষটাকে পাওয়া যে কি সেটা জুবাইরকে না দেখলে বোঝাই যাবে না। যখন জাকিরের মা ফোন করে জানিয়েছে জুইও হ্যাঁ করেছে, জুবাইর তো পাগল হয়ে গেছে খুশিতে। মাকে চুমু দিতে দিতে ভরিয়ে দিচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে। ছেলে কেমন হাসি খুশি দেখে জুবাইরের মায়ের মনটা তো ভরে গেছে। এই জুই তার ছেলের খুশির কারণ। যদি জুইকে পেলে তার ছেলে খুশি থাকে তাহলে জুইকে তার পুত্রবধূ করতে তার কোনো আপত্তি নেই। ছেলের সুখেই মায়ের সুখ। এদিকে জুইও জেনে গেছে জুবাইরের সাথে ওর বিয়ে, কিন্তু জুই এটা চাইছে না। জুবাইর অনেক বেটার লাইফ পার্টনার ডিজার্ভ করে, কিন্তু জুইকে সে কেন বিয়ে করছে? জুইয়ের একবার কথা বলা উচিত জুবাইরের সাথে। মায়ের মোবাইল থেকেই ফোন দিল জুবাইরকে। জুবাইর রিসিভ করেই চুপ করে আছে, কি বলবে বুঝতে পারছে না। হ্যালো মা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো। শোনা যাচ্ছে। ও জুই, তুমি? আমি তো ভেবেছিলাম মা। কেমন আছো তুমি? আল্লাহ যেমনটা রেখেছেন। তুমি কেমন আছো? আল্লাহর রহমতে খুব ভালো আছি। মা কেমন আছেন? খেয়েছো? মা ভালো আছেন, এইমাত্র খেয়েছি। কেন এসব করছো তুমি? কি সব করছি? নিজের জীবনটাকে কেন সপিল করছো? কেন শুধু শুধু উল্টো পথে চলতে চাইছো? কে বললো স্পেল করছি? আমি ঠিক পথেই চলছি। তুমি হঠাৎ এসব কি বলছো? জুবাই, তুমি কেন বুঝতে পারছো না? আমার এই অভিশপ্ত জীবনের সাথে কেন নিজেকে জড়াইতে চাইছো? তুমি আমার চাইতে আরো ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করো। জুই কাঁদছে। এই মেয়ে, একদম চুপ। অনেক বেশি বলে ফেলেছো। আর কখনো আমার নোংরা কথা বলবা না। আমি আর পচা এইসব কথা শুনতে চাই না। বলো। জানো, আমি অনেক হ্যাপি। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুক্রিয়া। জুই ফোনটা রেখে দিল আর ফুপিয়ে কাঁদছে। জাকিরও যে জুইকে অনেক ভালোবাসতো, খুব বেশি ভালোবাসতো, তাই তো তাকে হারাতে হয়েছে। জুইকে এত ভালোবাসে কেন ওরা? ওরা কি বোঝে না বেশি ভালোবাসা নাকি কপালে সয় না? তাই তো জাকিরকে হারাতে হলো। জুই ফ্লোরে বসে অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। জাকির কেন তাকে এভাবে একা ফেলে চলে গেল? জুবাইরকে হারানোর পরেই তো জাকির তাকে সামলিয়ে এতটা পথ পার করিয়েছে। এখন কেন সে জুইকে একা করে চলে গেছে? খুব কাঁদছে জুই। জুবাইর তার মাকে নিয়ে জুইয়ের জন্য এটা ওটা যা যা পছন্দ হয় সব শপিং করছে। মাও অনেক খুশি ছেলেকে এমন খুশি দেখে। অনেক ভালো লাগছে ওনার। বিয়ের সব কেনাকাটা শেষ করলো। জুই ফোন করে জুবাইরকে মিট করতে বলল। জুই একটা কফি শপে বসে আছে। জুবাইরকেও আসতে বলেছে। জুবাইর মাকে গাড়িতে বসিয়ে জুইয়ের সাথে মিট করতে কফি শপে ঢুকলো। জুইয়ের চেহারাটা দেখে জুবাইরের বুকটা মোচড় দিল। কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, তারপরেও যেন সুন্দরের কমতি নেই। অপরূপ লাগছে তার জুইকে দেখে। সাদা শাড়িতেও জুইকে সুন্দর লাগছে। জুই আনমনা হয়ে কি যেন ভাবছিল। হঠাৎ জুবাইর এসে সামনে বসাতে জুই চমকে উঠে। আমার সাদা পরীটা যখন ভাবনা জগতে ডুবেছিল। না, তেমন কিছু না। অর্ডার দাও নিজে। ওয়েট, আমি অর্ডার দিচ্ছি বলে ওয়েটারকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু জুই বলে ওঠে, জুবাইর, আমি কিছু খাবো না। তোমার জন্য হলে অর্ডার দিতে পারো। তাহলে আমিও খাবো না। হঠাৎ এখানে মিট করতে বললে যে, কোনো প্রবলেম? জুবাইরের হাতটা ধরে ফেলে। প্লিজ জুবাইর, তুমি একটু বোঝার চেষ্টা করো। নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। আর আমি তো এভাবেই কাটিয়ে দিতে পারবো। জুবাইর জুইয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। জুবাইর প্লিজ, তুমি রাগ করো না, আমাকে বোঝার চেষ্টা করো। তুমি আমায় ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? বলছি যেটা তার উত্তর দাও।
এক্ষুনি দাও। হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, কিন্তু ব্যাস, আর কোনো কথা না। তুমি আমায় ভালোবাসো আর আমি তোমায় ভালোবাসি, এটাই সত্যি। জয়ী, আমি তোমায় আর হারাতে চাই না, নইলে যে আমি বাঁচবো না। জুবাইরের চোখ ছলছল করছে। জুবাইর উঠে চলে গেল, কারণ সে জুইকে তার চোখের পানিটা দেখাতে চায় না। জুইও চোখের পানি ছেড়ে দিল। নিচু হয়ে চোখের পানি মুছতেই কেউ জুইয়ের কাঁধে হাত রাখল। জুই তাকিয়ে দেখে জুবাইরের মা। জুই দাঁড়িয়ে গেল, জুবাইরের মাকে সালাম করলো। আন্টি, আপনি এখানে? জুই, আমি তোমার হাত ধরছি, দরকার হলে পা ধরবো, তারপরও তুমি অমত করো না। আমার ছেলেটা আজ কত বছর পর হাসি খুশি আছে, তুমি তার মুখের হাসিটা কেড়ে নিও না। তারপর জুবাইরের মা জুইয়ের মাথায় হাত বুলিয়ে চলে যায়। জুই আবারও বসে পড়ে, কাঁদতে থাকে। কেন কাঁদছে জুই নিজেও জানে না। তবে মোবাইলের স্ক্রিনে যে জাকিরের হাসি মাখা সেলফিটা ভেসে আছে, জুইয়ের দিকেই তাকিয়ে আছে। জুবাইর এতক্ষণ বাইরে ছিল, নিজেকে সামলে নিয়ে তারপর গাড়িতে বসলো। কি রে, এতক্ষণ দেরি করলি যে, কি হয়েছে? জুবাইর একটা জোরপূর্বক হাসি ফুটিয়ে, কিছু হয়নি মা, কাজে একটু দেরি হয়েছিল তাই। জুবাইর মাকে মিথ্যা বলেছিল যে জুইয়ের সাথে মিট করতে যাচ্ছে, কিন্তু মাও যে তার পিছু পিছু গিয়ে সব দেখে নিয়েছে আর জুইকে রাজিও করিয়ে এসেছে, সেটা কিন্তু জুবাইর একটু বুঝতে পারেনি। জুই রুমের লাইট বন্ধ করে চারপাশে পর্দা টেনে পুরো রুম অন্ধকার করে দিল। তারপর জাকিরের ছবি বুকে জড়িয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো। জুইয়ের হাতে ক্ষতটা এখনো আছে। জাকির যে হাতে ব্যান্ডেজ করে দিয়েছিল সেটার দিকে তাকিয়ে আরও কাঁদছে, যেখানে চুমু দিচ্ছে। ব্যান্ডেজটাতে যে জাকিরের ছোঁয়া লেগে আছে। সত্যি একজন ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা যে কষ্ট জুই এখন বুঝতে পারছে। জাকিরের ভালোবাসা কতটা গভীর জুই বুঝছে। এটা ভেবে জুইয়ের মনে খুব অপরাধবোধ কাজ করছে। জাকিরকে কয়েকদিন ধরেই জুই দূরে দূরে রেখেছিল, কত কষ্ট দিয়েছিল। জুইয়ের বুকটা হাহাকার করে উঠছে, একটা চিৎকার দিয়ে কাঁদতে থাকে। জাকির চলে গেছে এটা জুই এখনো মানতে পারছে না, কারণ জাকিরকে যে জুই অনেক ভালোবাসে। জুই নামাজে বসে আল্লাহর কাছে কাঁদছে, হে আল্লাহ, তুমি কেন জাকিরকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি তো চাইনি জাকির এভাবে আমাকে ফেলে চলে যাক। জুবাইরকে ভালোবাসি, তবে তার চাইতেও বেশি আমার স্বামীকে জাকিরকে ভালোবাসি। তারপরেও কেন আমি জাকিরকে হারিয়ে ফেললাম? মোনাজাতে চোখের পানি দিয়ে ভাসিয়ে দিচ্ছে, আল্লাহকে বলছে আর জাকিরকে যেন শান্তিতে রাখে, বেহেশত দান করে, ওপারে যেন সে শান্তিতে থাকে, এটাই আল্লাহর কাছে ফরিয়াদ। জুবাইরের মা শপিংয়ের সব জিনিস ঠিকঠাক করছিল, কোনো জিনিস বাদ পড়ছে কিনা তা চেক করছে। জাইমা এলে তাকে ডাকে, কেনাকাটা সব জিনিসপত্র দেখতে বললে জাইমা বলে, মা, এসবের মানে কি? তোমরা কি নতুন বউ আনছো? বিধবাই তো আনবে, এখানে এত কিছু করার মানে কি? জাইমা, তুই কি বলছিস? ঠিকই তো বলছি, ছেলে পাগল হয়েছে, সাথে মা বাবা দুটোও পাগল হয়ে গেছে। জাইমা, এখন তো আমাকেই চোখ বড় করবে, দেখবো না আমি এসব। জুবাইরের মা বুঝতে পারছে না এই মেয়ের মনে কি চলছে, তারপরেও তিনি এসব পাত্তা দিলেন না। বিয়ের দিন তারিখ ঠিক হলো, আর কয়েকদিন পরেই বিয়ে। হঠাৎ একদিন জুই দেখে জাকির দাঁড়িয়ে আছে। জুই ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। জাকিরের মুখ দেখা যাচ্ছে না, তার পিছনের দিকটা দেখা যাচ্ছে। জুইয়ের শরীর কাঁপছে। জাকিরের একটু পাশে গিয়েই, আপনি? জাকির ঘুরে দাঁড়ালো। কি সুন্দর লাগছে জাকিরকে, সাদা ধবধবে একটা পাঞ্জাবি পরা, চেহারায় নুরানি ভাব ফুটে উঠেছে। জুইয়ের মুখে হাসি ফুটল। জাকির, আপনি এসেছেন? আপনি কেন আমায় ছেড়ে চলে গেছিলেন? আমি আপনাকে ছাড়া থাকতে পারছি না। জাকির, আপনি আমায় কথা দিন, আমায় ছেড়ে আর কখনো যাবেন না, কথা দিন। জাকির একটা মুস্কি হাসি দিয়ে বলল, কে বললো আমি তোমায় ছেড়ে চলে গেছি? আমি তো সব সময় তোমার বাসায় আছি। আমি চাই তুমি অনেক সুখে থাকো, জুবাইরকে বিয়ে করো, ও তোমাকে অনেক সুখে রাখবে। আর শোনো একটা কথা, কখনো মন খারাপ করবে না,
সব সময় আল্লাহর উপর ভরসা রাখবে। তিনি যা করেন ভালোর জন্যই করেন। যা চাওয়ার ওনার কাছেই চাইবে। উনি কাউকে নিরাশ করে না। আর আমি অনেক ভালো আছি। কোথায় যাচ্ছেন আপনি আমায় ছেড়ে? জাকির! চোখ খুলেই দেখে চারপাশ অন্ধকার, তবে ল্যাম্পপোস্টের মৃত মৃত আবছা আলোয় দেখা যাচ্ছে সব, কিন্তু কোথাও জাকির নেই। তাহলে কি জুই স্বপ্ন দেখেছে? জুই হাত দিয়ে দেখে তার চোখ দুটো ভেজা, এখনো কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জুই হু হু করে কেঁদে উঠল। জাকিরের জন্য খুব মন পুড়ছে। জাকিরের নাম ধরে কাঁদছে জুই, আর সেই কান্নার একমাত্র সাক্ষী শুধু সেই ল্যাম্পপোস্টের মৃদু আলো। বিয়ের দিন তেমন কোনো মেহমানকে ইনভাইট করা হলো না, শুধু ঘরের মানুষ আর কিছু আত্মীয়রা ছিল। জুইয়ের আব্বু আম্মুরা সবাই জাকিরদের বাসায় চলে এসেছে। জুবাইরও এসে তার কিছু ফ্রেন্ডদের সাথে এসে বিয়ে করে জুইকে তাদের বাসায় নিয়ে যাবে, পরে জাকিরদের বাসায় চলে আসবে, কারণ জুবাইরের আত্মীয়রা বউ দেখতে আসবে। জুইকে তেমন সাজানো হলো না, কারণ জুই মোটেও সাজতে চাইছে না। তারপরও জাকিরের মা আর নিজের আম্মুর জোড়াজুড়িতে কাজিনরা শাড়ি পরিয়ে দিল, সাজিয়েও দিল হালকা সাজ। বিয়ের শাড়িটা মেরুন কালারের উপর গোল্ডেন পার, জুইকে খুব মানিয়েছে, সাথে গোল্ডের অর্নামেন্টস। হালকা সাজেও কিন্তু জুইকে অসাধারণ লাগছে, শাড়িটাতেও বেশ মানিয়েছে। কিন্তু জুইয়ের মনে একটুও খুশি নেই, মুখেও হাসির ছিটে ফোটাও নেই। তবে সবাই মেহমানের খাতিরদারিতে ব্যস্ত। জুবাইররা আসার কথা ছিল বিকেল 5টায়, কিন্তু এখনো এলো না। প্রায় রাত 8টা বাজে। সবাই অস্থির হয়ে আছে। জুবাইরকে ঘন্টা খানেক আগে কল দিয়েছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই নাকি দেরি হচ্ছে সেটাই তো বলল। এখন ফোন দিচ্ছে কিন্তু জুবাইর ধরছে না। ঠিক রাত 9টার দিকে জুবাইররা এলো। তবে জুবাইরের কপালে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো, ওর ফ্রেন্ডদের কারো হাতে বা কারো মুখের পাশে ছোট ছোট ব্যান্ডেজ করা। সবাই দেখে খুব চিন্তিত হয়ে গেল, কিন্তু জুবাইর সবাইকে রিল্যাক্স হতে বলল, তেমন কিছু না, জাস্ট ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর প্রচুর জ্যাম ছিল অ্যান্ড গাড়ি খারাপ হয়েও গেছিল, যার কারণে এত দেরি। এটা শুনে জুই দৌড়ে রুমে চলে এলো, দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। জুই ভাবছে এসব জুইয়ের জন্যই হয়েছে, জুই অলক্ষী, জুই অভাগী। না না, এটা হতে পারে না। জুই জাকিরকে হারিয়েছে, সে যে এখন জুবাইরকেও হারাতে দিবে না। আর যদি জুবাইরের কিছু হয়ে যেত। ধপধপ করে দরজা ধাক্কাচ্ছে। জুই প্লিজ দরজা খোলো, কতক্ষণ ধরে তোমার কাজিনটা তোমায় ডাকছে, তুমি দরজা খুলছো না কেন? জুবাইর, তুমি চলে যাও, তুমি আর এসো না। আমি অপয়া, আমি অলক্ষী, আমি চাই না আমার খারাপ ছায়াটাও তোমার উপরে পড়ুক। এসব ফালতু কথা রাখো, তুমি দরজা খুলবে কিনা বলো, নাকি আমি দরজা ভেঙে ফেলবো? জুবাইর, তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না? তোমার সাথে আর যা যা হয়েছে সব আমার জন্য হয়েছে। আমি চাই না তোমার সাথে খারাপ কিছু হোক। আমি দরজা খুলবো না, তুমি চলে যাও। শেষবারের মতো বলছি দরজা খোলো, নয়তো কিন্তু সত্যি সত্যি ভেঙে ফেলবো। দরকার হলে তোমায় উঠিয়ে নিয়ে যাবো। দরজা খোলো। আর জোরে ধাক্কাচ্ছি। জুবাইর দরজা ভাঙার জন্য যেই না দরজার কাছে গেল, অমনি খট করে দরজাটা খুলে গেল। জুবাইর ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। জুইকে কাঁদতে দেখে জুই কেঁদে কেঁদে বলল, আমি খুব অভাগী, আজ তোমার সাথে যা হয়েছে। চুপ, একদম চুপ। এসব নোংরা কথা বলতে মানা করেছি না? আমি জাকিরকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। ঢুকরে কেঁদে উঠে জুই এক ঝাটকায় কাছে টেনে নিল জুবাইর জুইকে, বুকের সাথে চেপে ধরল। তারপর জুইয়ের মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিল। কে বলেছি তুমি অলক্ষী, তুমি অপায়া? এসব কথা কখনো বলবো না। আমার জুই অনেক ভাগ্যবতী, অনেক লক্ষ্মী, যাকে সবসময় ভালোবাসতে ইচ্ছা করে। অনেক ভালোবাসে পাগলি তোমায়। জুই কিছু বলতে চাইলে জুইয়ের ঠোঁটে আঙুল চেপে ধরে। চুপ, আর কোনো কথা না। জুইয়ের মাথার আঁচলটা টেনে দিলাম। সবাই ওয়েট করছে, চলো। তারপর জুইকে হাত ধরেই হল রুমে নিয়ে গেল। সবার সামনে জুইকে সোফায় বসিয়ে সেও তার পাশে বসলো। জুবাইরের 3 কবুল আর জুইয়ের 3 কবুল দিয়েই বিয়েটা হয়ে গেল। এখন জুইকে বিদায় দেবার পালা, তবে সেটা বেশি দিনের জন্য না। তারপর জুইকে গাড়িতে উঠিয়ে বিদায় দেওয়া হয়।
জাকিরের মা তো কাঁদছে, তবে খুশির, কারণ জুবায়েরও যে জাকিরের মতো তাকে মামা বলে ডাকছে। গাড়িতে জুই কাঁদছিল দেখে জুবায়ের জুইকে জড়িয়ে রাখে। আর কেঁদো না জুই, আমি কি তোমায় বনবাসে নিয়ে যাচ্ছি? তুমি এভাবে কাঁদছো কেন? জুই না চাওয়া সত্ত্বেও ফিক করে হেসে দিল। জুবায়েরও একটা হাসি দিয়ে জুইকে একপাশে জড়িয়ে রাখে। আজ জুবায়ের অনেক খুশি। জুবায়েরের যেন আর কিছুই চাওয়ার নাই। তার ভালোবাসার মানুষ জুইকে সে নিজের করে নিয়েছে। এবার সে জুইকে এত এত সুখ দিবে, তার কষ্ট সব ভুলিয়ে দিবে। জুইয়ের কপালে একটা চুমু দিল। এদিকে জুই আচমকা চমকে উঠল। জুবায়ের হঠাৎ তার কপালে চুমু দিতেই কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। একটা বড় নিঃশ্বাস ফেলল। বাসায় পৌঁছে গেল। জুবাইরের বাসা ভর্তি সব মেহমান। সবাই জুইকে দেখার জন্য ঠেলাঠেলি করছে। কেউ কেউ তো উকি মেরে মেরে দেখছে, ছোট ছোট পিচ্চিগুলা। জুবাইর নেমে হাত বাড়িয়ে দিল। জুই এত মানুষের সামনে জুবাইরের হাত ধরতে সংকোচ বোধ করছিল। জুবাইর বুঝতে পেরে একটা মুচকে হাসি দিয়ে জুইকে সবার সামনে কোলে তুলে নিল। আর সবাই এটা দেখে তালি মারছে আর কেউ কেউ শীষ বাজাচ্ছে। আরে জুবাইর, এসব কি করছো? এত মানুষের সামনে নামাও আমাকে। কিন্তু জুবাইর নামালো না, সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। এদিকে জুই লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। এদিকে এসব দেখে জাইমা তো রাগে ফুঁসছে। তার ভাইটা এত গাধা কেন? বিধবা মেয়েটার এত দাম। ঘৃণা লাগছে জাইমার। জুবাইরের বাসার মেহমানরা কেউ জানে না জুইয়ের আগের বিয়ে কথা। জানানোর প্রয়োজন মনে করেনি, কারণ যার বিয়ে তার কোনো আপত্তি নেই, সো অন্য কাউকে জুবাইরের কেয়ার করে না। জুবাইর সোজা জুইকে বাসর ঘরে এনে বসিয়ে দিল। পুরো বাসর ঘরটা সাজিয়ে ফুলের বাগান করে ফেলেছে জুবাইরের বন্ধুরা। তারা তো আগেই জানতো জুই আর জুবাইরের রিলেশনের কথা। জুই চারপাশে চোখ বুলিয়ে নিল। জুবাইর এটা দেখে বলল, ইটস ওকে, আমি রাগ করিনি। হড়হড় করে রুমে সবাই ঢুকছে নতুন বউ দেখতে। সবাই এসেছে শুধু জাইমা ছাড়া। সবাই জুইকে দেখে কত প্রশংসা করছে। ওমা, কত সুন্দর বউ পেল আমাদের জুবায়ের। ও জুবায়ের, এটা তো চাঁদ নিয়ে এসেছিস। বাহ, খুব সুন্দর তো। জুবাইরের পিচি পিচি কাজিনগুলো লাফাচ্ছে আর চিৎকার করে করে বলছে, নতুন ভাবি পুতুলের মতো, নতুন ভাবি সুন্দর। ভাবি তুমি সুন্দর। জুইয়ের হাসি পেল। জুবাইরেরও মিটি মিটি হাসছে। একটা পিচ্চি জুইয়ের পাশে বসলো। যুবু ভাইয়া, আমিও কিন্তু ভাবির মতো বিয়ে করব। 32টা দাঁত দেখিয়ে হাসছে। সবাই হেসে দিল পিচ্চিটার কথায়। জুবাইর পিচ্চিটাকে কোলে নিল। ওরে আমার সামির বাবু, আপনি এখনই বিয়ে করে ফেলেন। ভাইও, তোমার বউটা আমাকে দিবে? সবাই হো হো করে হেসে দিল। তারপর মা এসে আমার সামনে খাবার দিয়ে সবাইকে বলল, চলেন আপনারা সবাই খেতে আসুন। সবাই বেরিয়ে গেল। জুই, তুমি আর জুবাইর খেয়ে নাও। মা, আমরাও টেবিল একসাথে খেতে পারতাম না? তুই তো খেতে পারবি, কিন্তু জুই সবার সামনে কিভাবে খাবে? আমি খাই দিতাম আর কি। ফাজিল কোথাকার। হা হা করে হেসে দিল। বলেই মা চলে যাচ্ছিল। জুবাইর ডাক দিলে থেমে গেল। ও নিচে মেহমানদের দেখছে, মেহমানরা চলে গেলে আসবে। জুবাইরের মা জানেন জাইমা কখনো জুইকে দেখতে আসবে না। কেন জানি না, জাইমা জুইকে সহ্যই করতে পারে না। জুবাইর হুট করে জুইয়ের পাশে বসে পড়ল। জুই একটু ইতস্তত করলো, একটু সরে বসলো। এবার জুবাইর আরেকটু জুইয়ের সাথে ঘেঁষে বসলো। আর জুই আর একটু সরে বসতে গেলেই জুবাইর হাতটা ধরে ফেলে। জুই জুবাইরের স্পর্শে কেঁপে উঠে। কি হলো জুই, এমন করছো কেন? না মানে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তারপর জুইকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলাম। জুইয়ের চোখ দিয়ে পানি পড়ছে। কারণ জাকিরও যে এভাবে জুইকে খাইয়ে দিত, খেতে না চাইলেও জোর করে খাইয়ে দিত। এই মেয়েটা একদমই পচা, শুধু কাঁদতে জানে। অন্য হাত দিয়ে চোখের পানি মুছে দিল। তারপর জুইয়ের দিকে তাকিয়ে, বর শুধু বউকে খাইয়ে দিবে? বরেরও কিন্তু অধিকার আছে বউয়ের হাতে খাওয়ার। জুই বুঝতে পেরেছে জুবাইর যে তার হাতে খেতে চাইছে। জুইয়েরও যে লজ্জায় লাগছে, তারপরেও এক লোকমা নিয়ে জুবাইরের মুখের সামনে ধরল। জুবাইর একটা হাসি দিয়ে গপ করে খেয়ে নিল।
আর জুইয়ের আঙুলে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। আউস! হাতটা ঝাড়ছে। জুবাইরের দিকে তাকাতেই দেখে জুবাইর হাসছে। কিন্তু জুই বেশি ব্যথা পেয়েছে ভেবে তাড়াতাড়ি হাতটা ছেড়ে দেখছে, ফু দিচ্ছে। খুব বেশি লেগেছে তাই না? আমি বুঝতে পারিনি। জুই একটা হাসি দিয়ে হাতটা টেনে নিয়ে নিল জুবাইর জুইয়ের দিকে তাকিয়ে। ও আচ্ছা, তাহলে অভিনয় করছো তুমি? আচ্ছা, এই উসুলটা করে নেব আমি। মা এসে খাবারটা নিয়ে গেল। তারপর জুবাইরের 2-3টা ভাবি রুমে এলো। জুই তখন মাত্র শাড়ি চেঞ্জ করে চুল আঁচড়াচ্ছিল। ভাবিদের দেখে মাথায় কাপড় টেনে দেয়। আর জুবাইর রুমের বাইরে ছিল, ফ্রেন্ডদের বিদায় জানাতে গেছে। মাশাল্লাহ, তোমার চুলগুলো তো খুব লম্বা আর খুব সুন্দর। সব দিক দিয়ে পারফেক্ট জুবাইয়ের সাথে। আসলেই তো সব আল্লাহর মর্জি। জুই যে ওর কপালে আছে, তাই এতগুলো মেয়ে দেখানোর পরও রাজি হয়নি জুবাইয়ের। তোমার নাম তো এখনো জানা হলো না, নাম কি তোমার? জি, আমার নাম জুই। মা বাবা সবাই আছেন? আর কে কে আছেন? জি আছেন, একটা বড় ভাই আছে আর ছোট বোন হোস্টেলে থাকে। জুবাইয়ের কই দেখছি না যে? যার নাম নিলে সে হাজির। জুবাইয়ের ভাবিদের দেখে, ও মা, এইগুলো এখানে কেন? তোমাদের কি ভাইরা বের করে দিছে? বের করে দিলেও সমস্যা নেই, তোমার বউয়ের সাথে থাকবো। হ্যাঁ, একদম ঠিক। আজকে আমরাও জুয়ের সাথেই থাকবো। পাগল নাকি? জুয়ের সাথে থাকবে মানে? আমি কোথায় থাকবো? হ্যাঁ, দেখলি তোরা, জুবাইর তোদের পাগল বলছে। দেখো জুবাইর, তুমি কোথায় থাকবে? কেন তুমি এখানেই থাকবে? তবে জুইকে আমাদের সাথে দিয়ে দাও। ভাবি, এটা কিন্তু ঠিক না। আমার বউ আমার সাথেই থাকবে। জুই, এদিকে এসো, চলো তুমি। দিয়ে দাও তার বউকে, নইলে আমাদেরও যে সারা রাত ঘুমোতে দিবে না। আর জুবাইয়ের মাথা চুলকাচ্ছে, লজ্জা পাচ্ছে বোধহয়, মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রথম ভাবি জুইকে ধাক্কা দিয়ে জুবাইয়ের উপর ফেলে। ভাই নাও, তোমার জিনিস তুমি সামলাও। আর জয় শুনো, আমার এই দেবরটাকে কিন্তু একটু কষ্ট দিবা না, খুশি রাখবা, নইলে কিন্তু তোমার খবর আছে। ভাবি যাও তো, বেশি কথা না বলে। দেখো দেখো, জুবাইয়ের মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। লজ্জা পেলে বিয়ে করলো কেমনে? তারপর আবার কিনা বাসর রাত বলে কথা। জুইয়ের তো এসব কথা শুনে খুবই লজ্জা লাগছে। ভাবিগুলা এত বেহায়া কেন? কথা বলার সময় মুখে কিছু আটকাচ্ছে না। এই তোরা চল, তাড়াতাড়ি চল, ওদের লেট হয়ে যাচ্ছে। হ্যাপি জার্নি। তারা রুম থেকে বেরিয়ে গেলে জুবাইয়ের দরজা লক করে দেয়। তারপর জুইয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ভাবিরা না আসলে খুব দুষ্টু। তুমি কি মাইন্ড করেছো? যদি তোমার খারাপ লেগে থাকে, আই এম সরি। ইটস ওকে, বারবার সরি বলার দরকার নেই। জুবাইর জুইয়ের দিকে তাকিয়ে, হ্যাঁ, এইমাত্র করলাম। ওই শাড়িটাতে আনইজি ফিল করছিলাম। কেন, এটাতে কি ভালো লাগছে না? ভালো না, অনেক বেশি ভালো লাগছে। তুমি যেটা পরো সবই ভালো লাগে। জুবাইরও চেঞ্জ করছে। জুইয়ের সামনে জুবাইয়ের শেরওয়ানিটা খুলে ফেললো। একটা গেঞ্জি ছিল, সেটাও খুলে ফেললো। জুবাইরের পুরো খালি বুকটা দেখা যাচ্ছে। জুই মুখ ঘুরিয়ে ফেললো, হঠাৎ লজ্জা পেয়েছে। জুবাইর একটা ট্রাউজার আর একটা নর্মাল গেঞ্জি পরলো। জুই চুল আঁচড়াচ্ছে, হঠাৎ লাইটটা অফ হয়ে যায়। তবে বারান্দায় জ্বালানো লাইটের মৃদু আলোয় পুরো রুম দেখা যাচ্ছে। পিছন থেকে জুবাইর জুইকে জড়িয়ে ধরলো। জুইয়ের পেটের উপর স্লাইড করছে, চুলে নাক ডুবিয়ে দিল। জুইয়েরও পুরো শরীরে একটা কাঁপুনি ধরে গেছে। জুই থরথর করে কাঁপছে। জুবাইর ধীরে ধীরে জুইয়ের পিঠ থেকে চুল সরিয়ে ঘাড়ে পিঠে চুমু দিতে দিতে ভরিয়ে দিচ্ছে। জুবাইরের এক এক চুমুতে জুই বারবার কেঁপে উঠছে। তারপর জুবাইর পাগলের মতো জুইয়ের গলায় চুমু খাচ্ছে। এক পর্যায়ে জুইয়ের কাঁধ থেকে আঁচলটা সরিয়ে দিল, পিছনের ফিতাটাও খুলে দিল। তারপর আবারও চুমু দিতে লাগলো। জুবাইর যেন আজ কোনো বাধা মানবেই না। জুইকে তার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। পাগলের মতো সবখানে চুমু দিচ্ছে। জুইকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিল। তারপর জুইয়ের ঠোঁটের কাছে আসতেই জুবাইর দেখল জুইয়ের ঠোঁট কাঁপছে। জুবাইর যেন আরো পাগল হয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জুইয়ের ঠোঁটের কাছে যেতেই জুই জুবাইরের ঠোঁটে হাত দিয়ে কাঁদছে।
মৃদু আলোয় জুইয়ের চোখের পানি চিকচিক করে জ্বলছে। জুবাইর লাফিয়ে উঠে গেল। কি হলো জুই, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে খুব ব্যথা দিয়ে ফেলেছি? আমার জাকিরের কথা খুব মনে পড়ছে, খুব মন চলছে ওর জন্য। জুই ফুপিয়ে কাঁদছে। জুবাইর বুঝতে পারল, সে জুইকে জড়িয়ে ধরে। আমার ভালোবাসা দিয়ে কি আমি তোমায় সব ভুলিয়ে দিতে পারবো না? তোমাকে যে অনেক বেশি ভালোবাসা দিতে চাই। জুই আরো বেশি কাঁদছে। জুবাইর জুইয়ের চোখের পানি মুছে দিয়ে, আচ্ছা ঠিক আছে জুই, তুমি কেঁদো না, আগে তুমি নিজেকে ঠিক করো, তারপর আমরা নতুন অধ্যায় শুরু করব। রিল্যাক্স জুই, এখন ঘুমাও, এত টেনশন করো না, আমি আছি তো সবসময় তোমার পাশে। তারপর জুবাইর জুইয়ের কপালে একটা চুমু এঁকে দিল অ্যান্ড মাঝখানে কোলবালিশ দিল। জুই জুবাইরের এমন কাণ্ড দেখে হাবলার মতো তাকিয়ে আছে। জুবাইর একটা হাসি দিয়ে, এটা না দিলে যদি আবারও তোমার কাছে চলে যায়, এবার তুমি ঘুমিয়ে পড়ো বলেই জুবাইর এক পাশে শুয়ে পড়ল। জুই কোলবালিশটা সরিয়ে দিলে জুবাইর বলে, এ কি করছো তুমি? জুই জুবাইরের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি এইভাবেই ঘুমাবো। আমি কিন্তু খুব দুষ্ট, যখন তখন দুষ্টুমি হতে পারে কিন্তু। দুষ্টুমি করবেন না, ঘুমিয়ে পড়ুন। জুবাইর জুইকে বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়ল আর জুইও ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে জুই চিৎকার দিলে জুবাইর ঘুম থেকে জেগে উঠে দেখে জুই কাঁদছে। কি হয়েছে জুই, এভাবে কাঁদছো কেন? জুই জুবাইরের বুকে ঝাঁপিয়ে পড়ল। জুবাইরের বুকে মুখ ঘষে বলল, আমি জাকিরকে স্বপ্ন দেখেছি। জুবাইর পাশ থেকে গ্লাস ভর্তি পানি জুইয়ের দিকে এগিয়ে দিল। রিল্যাক্স, আগে পানি খাও। জাকির! জোর করে পানিটা খাই দিলাম। জুই হাঁপাচ্ছে, আবার কিছু বলতে চাইলে জুবাইর জুইকে জড়িয়ে ধরে। থাক, আর কিছু বলতে হবে না। চুপ, একদম চুপ, এবার ঘুমিয়ে পড়ো। জুই জুবাইরকে শক্ত করে জড়িয়ে ধরে। জুবাইরের তখন খুব ভালো লাগে। জুবাইর তার বুকের ওপর জুইকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। জুবাইর মনে মনে ভাবছে, জুইয়ের সামনে ঘটে যাওয়া এত বড় স্ট্রেস সে নিতে পারছে না। জুইকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, অন্তত এসব থেকে কিছুদিন বাইরে থাকলে জুইয়ের মনটা ফ্রেশ হবে। সব ভুলিয়ে দিবে সে তার জুইকে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। জুবাইর দেখে জুইটা গুটিসুটি মেরে জুবাইরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। চেহারাটা কি নিষ্পাপ হয়ে আছে। অনেকটা কষ্ট সহ্য করেছে মেয়েটা, আর একটু কষ্ট পেলে একে আর বাঁচানো যাবে না। জুইকে আর কোনো কষ্ট দেওয়া যাবে না। জুবাইরের বুকের দিকে গেঞ্জির অংশটা ভিজে গেছে জুইয়ের চোখের পানিতে। জুই ঘুম, কিন্তু তার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই জুবাইর সেটা হাতে নিয়ে নেয়। তারপর জুইয়ের দিকে তাকিয়ে জুবাইরেরও যে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। জুইয়ের ঘুম ভাঙলে একটু নড়াচড়া করেই চোখ খুলে। পাশ ফিরতেই দেখে জুবাইর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। জুবাইরের এমন চাহনিতে জুই হঠাৎ লজ্জা পেল, তড়িৎ গতিতে উঠে কাপড় ঠিক করে। তুমি কখন উঠলে? এই তো যখন সকালটা শুরু হলো। আর সকালটা যে এত সুন্দর হতে পারে আগে জানতাম না। এটাই আমার জীবনের বেস্ট সকাল। এখন থেকে প্রতিদিন আমার সকাল শুরু হবে তোমার মুখ দেখে। জুই লজ্জায় লাল হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। জুই উঠতেই যাচ্ছিল, জুবাইর দুষ্টুমি করে জুইয়ের হাতে একটা টান দিলে জুই বেসামালভাবে জুবাইরের গায়ের ওপর পড়ে যায়। আর জুবাইর দু হাত দিয়ে জুইকে চেপে ধরে। জুই জুবাইরের স্পর্শে কাঁপছে। জুবাইর ধীরে ধীরে জুইয়ের মুখের কাছে গিয়ে প্রথম ডান পাশে, তারপর বাঁ পাশে চুমু দেয়। জুবাইরের চুমুতে জুই আরো জোরে কম্পিত হলো, নিজের কাপড় চেপে ধরল। জুবাইরকে ঠোঁটের কাছে আসতে দেখে চোখ বন্ধ করে ফেলল। জুবাইর এটা দেখে একটা হাসি দিয়ে এক ঝাটকায় জুইকে নিচে দিয়ে সে উপরে উঠে গেল। এমন হওয়াতে জুই চোখ খুলে দেখে জুবাইর হাসছে। জুই আর একটু লজ্জা পেল। জুবাইরের সাথে চোখাচোখি হলে চোখ নামিয়ে ফেলে। এবার জুবাইর আবারও জুইয়ের ঠোঁটের দিকে এগুচ্ছে। জুবাইরের চোখ জুইয়ের কাপা ঠোঁটের দিকে, কিন্তু তারপরেও জুবাইর আর এগুলো না। কপালে একটা চুমু দিয়েই উঠে গেল। জুইও উঠে বসলো। আমি শাওয়ার নিয়ে মসজিদে চলে যাব, আর তুমি শাওয়ার নিয়ে নিও, নয়তো ভাবিরা বুঝতেই তো পারছো। জুই আবারও ফিক করে হেসে দিল।